রটনা করবা না, সমাজের মধ্যে ছড়ায়া দিবা না। এলাকার একটা ভালো মানুষ, সেই ভালো মানুষটাকে অপমান করার জন্য তার ব্যাপারে পুরা এলাকায় আপনি একটা মিথ্যা কথা ছড়ায়া দিলেন। এই মিথ্যা কথাটা এলাকার মানুষ এখন সত্য বলে মেনে নিয়েছে। অনয় সত্য কথা, আসলে মিথ্যা কথা। সহিহ বুখারী হাদিস নাম্বার 7047 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, শোনো তোমরা যারা এমন মিথ্যা কথা বলো যে মিথ্যা কথা সমাজের মধ্যে ছড়িয়ে যাওয়ার কারণে সত্যে পরিণত হয়ে যায়, ওই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত লোহার চিরুনি দিয়ে তার ডান পাশে 3টা দাগ দেওয়া হবে, বাম পাশে 3টা দাগ। কিয়ামত পর্যন্ত ওই মিথ্যাবাদীর চেহারার মধ্যে দাগ দেওয়া চলতেই থাকবে আর রক্ত পড়তে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এইটা বুখারী শরীফের বর্ণনা, 7047 নম্বর হাদিস। তাহলে মিথ্যা বানিয়ে বলবো না, এই মর্ম আমরা বায়াত হয়েছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আর কি বায়াত? ওয়ালা তাসুনি ফি মারুফ, ন্যায় সঙ্গত কাজে তোমরা আমার নাফরমানি করবা না, চুরি করবো না, জিনা করবো না, শিরিক করবো না, মিথ্যা কথা বলবো না। এরপর আমরা কারণ আমি মিথ্যা রটনা করবো না, আমরা জিনা ব্যভিচার এইগুলা থেকে দূরে থাকবো, কারণ আমি মিথ্যা বলা থেকে দূরে থাকবো। একজন আরেকজনের নামে মিথ্যা বলবো না। একটা মেয়ের বিয়ের কথা চলতেছে, ওই মেয়ের যেন ভালো জায়গায় বিয়ে না হয়, এই মেয়ের ব্যাপারে আপনি বর পক্ষকে বানায়া কিছু কথা বললেন, ওর মেয়ের বিয়েটা যেন ভালো জায়গায় না হয়, আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত শাস্তির অপেক্ষায় থাকেন। এগুলো এলাকায় হয়, খুব বেশি হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করে দিয়েছেন। এবার নারীরা মাইকের আওয়াজ উপরেও চলতেছে না, তো মহিলারা মনে করতেছে নবীজি সব সাহাবার করে কইছে, মহিলা করে কয় নাই, তার মানে আমরা টেনশন নাই। এবার নারীদেরকে কইছি কিনা দেখেন। নাসাই শরীফ হাদিস নাম্বার 4181 নম্বর হাদিস। নারীর এক সাহাবিয়া, ওনার নাম উমামা বিনতে রুকাইয়া, উমামা বিনতে রুকাইয়া, উনি বলেন, আতাইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নিসওয়াতিন মিনাল আনসার, একদল আনসারী নারীর সাথে আল্লাহ রাসূলের কাছে আসলাম। আসার পর আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ বায়ানা আলা আল্লা নুশরিকা বিল্লাহি শাইআ, ইয়া রাসূলুল্লাহ আমরা নারীরা আপনার কাছে বায়াত হইতেছি, আমরা শিরিক করব না, ওয়ালা নাসরিকা আমরা চুরি করব না, ওয়ালা নাজনি আমরা ব্যভিচার করব না, ওয়ালা নাতি ওয়ালা নাফতারি বাইনা আইদিনা আমরা নিজেদের মধ্যে বানিয়ে কোনো মিথ্যা কথা বলবো না। সাধারণত এলাকা 3-4 মহিলাকে একসাথে হইতে দিয়েন না। কষ্ট পাইছেন? একসাথে হইলে একজনের আমলনামা আরেকজনের কাছে সব দিয়ে ছিল, মানে জানেও না আমল নামাজে দিয়ে গেছে। সারা রাত তাহাজ্জুদ করে, সকালবেলা 2 জন মহিলা নারী একসাথে হয়েছে। কি অবস্থা, কি খবর? আব্দুর রহমানের মেয়ের নাকি বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? অমুকের সাথে। কোন মেয়েটা? ওই মেয়ের। ও যে চোখে বাম পাশে একটু সমস্যা আছে, এই মেয়েটা। এই মায়ারে কেমনে নেয় জানি না, শুনি না, রাতের সব তাহাজ্জুদ এখানে দিয়ে দেয়। নারী 4-5 জন একসাথে হয়, হওয়া খারাপ কইছি না, কিন্তু হইলে সাধারণত গীবত শেখায়াত বেশি হয়, চর্চা। জানেও না উনি যেন আমল নামা সব এখানে রাইখা বাসা যায়। তালিমের মজলিসে যাওয়া ভালো, কিন্তু তালিমের মজলিসে গিয়েও যদি গীবত শেখায়াত হয়, সেখানে না যাওয়া। গীবত শেখায়াত হওয়াই যাবে না, সেখানে যাওয়াই যাবে না। গীবত বান্দার হক, কারো ব্যাপারে আপনি গীবত করছেন, ওই বান্দা মাফ না করা পর্যন্ত আপনি আল্লাহর কাছে মাফ পাবেন না। এটা গীবত বান্দার হক। এক হাদিসে আসছে, সুদের চেয়েও ভয়ঙ্কর অপরাধ গীবত করা। বলেন কিসের চেয়ে? সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে ব্যভিচার করা, এর চেয়েও ভয়ঙ্কর অপরাধ গীবত করা। তো নারীরা বললেন, হুজুর আমরা মিথ্যা কথা বলবো না, আপনার কাছে বায়াত হলাম, আমরা আপনার নাফরমানি করবো না, আমরা বায়াত হলাম। এই পর্যন্ত ঠিক আছে। যেই পীর সাহেবের দরবারের মধ্যে নারী পুরুষ একসাথে যায়, ওই পীর সাহেব এই হাদিস দিয়ে দলিল দেয়, কয় আল্লাহ নবী নারীদেরকে বায়াত করছে, তাই আমি পীর সাহেবও বায়াত নেই। এইভাবে হাত দিয়া বায়াত নেই। এই হাদিস পুরাটা বলে না পীর সাহেব, শুধু এতটুকু বলে, হাদিস কিন্তু বাকি আছে। এই হাদিস পুরা শেষ হয় না এখনো। এক নারী আল্লাহ নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা দেন, আপনার কাছে বায়াত হই। ইয়া রাসূলুল্লাহ হালুম্মা নুবাইয়ুকা, আপনার হাতটা দেন, আপনার কাছে বায়াত হই। নবীজি বললেন, লা উসাফিহুন নিসা, আমি কখনো নারীর হাত স্পর্শ করি না। এই জায়গাটার কয় না, এই যে হাদিসের শেষের জায়গাটা কয় না, যেতটুকু বায়াত সম্পর্কে এতটুকু কয়। শেষের যে কথাটা আছে যে নারীর হাত নবী স্পর্শ করে না, এই জায়গা আর বলে না। কেন বলে না? এটা স্পর্শ করলে পীর সাহেব যে এইভাবে ধরে, এই অংশ কিভাবে সাব্যস্ত হবে? হাদিস নাসাই শরীফের এই পুরাটা। আনফরচুনেটলি এতটুকু বইলা শেষেরটুকু আর বলে না, নাউজুবিল্লাহ। তো
কোন কারো মুখে যদি এটা শোনেন নবী নারীদের বায়াত নিছে আর এই হাদিস শোনেন, বলবেন এটা আপনি সত্যি কথাই কইছেন, বায়াত নিছে, পর্দার আড়াল থেকে বায়াত নিছে। পরের অংশটা আর বলেন না কেন হুজুর? বলবেন পরে আর কি বলবেন, হুজুর পরে একটা অংশ আছে ওই হাদিসের মধ্যেই এক নারী দাঁড়ায় বলছে হুজুর আপনার হাতটা দেন বায়াত হই। নবীজি বলছে আমি কোনো নারীর হাত স্পর্শ করি না। হুজুর এই কথাটা বলেন না কেন? ওইটা বললে এইভাবে মাথায় হাত দেওয়াটা নিষেধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম সঠিকভাবে কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরাম যেইভাবে বুঝেছেন ওইভাবেই যেন আমরা কোরআন সুন্নাহ বুঝতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম এই মর্মে বায়াত হলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা নবীজির কাছে ঈমান শিখছে, শিখার পর এবার ঈমানের উপর কিভাবে অটল থাকছে দেখছেন। ঈমান শিখছে, শিখার আগে এক অবস্থা, ঈমান শিখার পরে আরেক অবস্থা হয়ে গেছে সাহাবাদের। একদম ঈমান শিখার একটু আগে, ঈমান আনছে আর একটু আগে নবী দুনিয়ার সবচেয়ে খারাপ ব্যক্তি ছিল তার কাছে। ঈমান আনার সাথে সাথে নবী দুনিয়ার সবচেয়ে সেরা হয়ে গেছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4372 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল সাহাবাদেরকে নজদের দিকে পাঠাইছে, একটা এলাকার নাম নজদ। এই নজদের দিকে পাঠাইছে সাহাবায়ে কেরামকে। পাঠানোর পর সাহাবায়ে কেরাম ওই দিকে রওনা করলেন। রওনা করার পর তারা পথিমধ্যে ইসলামের এক শত্রু পেয়ে গেছে। এই শত্রুর নাম সুমামা। বলেন কি নাম? তা দিয়ে তা, সুমামা। কি নাম? পুরো নাম সুমামা ইবনে উসাল। এই সুমামাকে পেয়ে যাওয়ার পর সুমামাকে সাহাবারা অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পর মসজিদে নববীতে নিয়ে আসছে, নবীজির মসজিদে আনার পর আও সাকুহু বানছে ভালো করে। বান্ধার পর রবাতুহু বিসারিয়াতিন মিন সাওয়ারিল মসজিদ, মসজিদের এক খুঁটির সাথে তারে বাঁধছে। এই সুমামাকে মসজিদের খুঁটির সাথে বাঁধছে। বাঁধার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে আসছে। আসার পর বললেন মা ইনদাকা ইয়া সুমামা, এ সুমামা তোমার কি খবর? এখন সুমামা কিছু কয় না। নবীজি বললেন সুমামা তোমার কি খবর? ইসলামের শত্রু তো। সুমামা আল্লাহ নবীকে জবাব দে ইন্দি খাইর, আমার ভালোই লাগতেছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন কি খবর? আমার ভালোই লাগতেছে। নবীজি বললেন আমার কাছে তুমি কি আচরণ করো সুমামা? তুমি ইসলামের একজন বড় শত্রু, তোমাকে সাহাবায়ে কেরাম বেঁধে রাখছে, আমার কাছে তুমি কেমন আচরণ করো?